ঝুড়িতে অনেক সবজি রয়েছে, তবে দেখলাম পটলের পরিমাণটা অনেকটাই বেশি, তাই ভাবলাম পটল নিয়ে আবারও কিছু এক্সপেরিমেন্ট করি। তাই আজকে আবারও সেই পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। পটলগুলো প্রথমে একটা নাইফের সাহায্যে চেঁচে নিয়ে একটা পিলার দিয়ে অল্প অল্প খোসা রেখে বাকিটা পিল করে নিচ্ছি। এইভাবে দিয়ে নাইফের সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, সাইডগুলোতেও আর আগার দিকে আর পেছন দিকেও। এরপর পটলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ছেঁকে নিচ্ছি। এইবার পটলের ওপরে অল্প একটু লবণ আর সামান্য করে হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা ঘিতেও করতে পারেন। দিয়ে খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে করে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পটলটা ভাজা হচ্ছে, এই সময় সেম প্লেটের মধ্যেই কিছুটা পনির আমি দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, তার উপরে অল্প একটু হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। এদিকে পটলটা প্রায় 3 মিনিট মতন হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে দেখুন অনেকটাই কিন্তু ব্রাউন হয়ে গেছে, তবু যেদিকটা হয়নি সেদিকটা উল্টে পাল্টে ভেজে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়েও হালকা ব্রাউন কালার করে ভেজে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা, এটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইলাচি ফাটিয়ে নিচ্ছি এইভাবে, সেইটা দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আবারও একটু সময় নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে 1 বাটি জল। এবার অল্প একটু সময় ভালো করে নেড়ে নিচ্ছি। ঝোলটা যখন ভালো মতন ফুটে উঠবে সেই সময় পনির আর পটল ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর কয়েকটা চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিতে আপনারা পনিরটা কিন্তু স্কিপও করতে পারেন। আমি তো ভয়ে ভয়ে দিয়েছি, কারণ মেয়ে যদি পটল না খায় সেক্ষেত্রে পনিরটা খাবে, তো দেখলাম না ও পটল আর পনির দুটোই ভালোবেসে খেয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন।